এখন তো সুবহানাল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ, বলা যাবে তো? কারণ বাঙালি লাভ না দেখলে লাভ দিতে চায় না, যখন লাভ দেখে তখন লাভ দেয়। কথা কি বুঝেছেন? এই জন্য আগে আপনাদের লাভটা ধরায় দিলাম যে একবার সুবহানাল্লাহ বললে কয়শো নাকি? জোরে বলেন কয়শো? 100 নাকি? তাহলে এখন সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? এটা সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র, এই ঘোষণা করলাম কার? আল্লাহ তাআলা যদি পবিত্র, আমরা যদি ঘোষণা করি, তাহলে আমাদেরকেও পবিত্র বানায় দিবেন কে? এই ইবাদতের প্রতিযোগিতা ছিল সাহাবা ইকরামের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা নাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন যে কে কার আগে জান্নাতের মধ্যে যেতে পারে। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কার আগে জাহান্নামে যেতে পারে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? একজনের বাড়িতে 24 ইঞ্চি টেলিভিশন কিনেছে, ও বলে যে 24 ইঞ্চি টেলিভিশনে হবে না, এখন আমার বাসায় 42 ইঞ্চি টেলিভিশন লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানে আমাদের প্রতিযোগিতা চলে গুনার প্রতিযোগিতা। কথা বলেন জোরে। তাহলে সাহাবা ইকরামের মধ্যে প্রতিযোগিতা ছিল নেকের প্রতিযোগিতা, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে গুনার প্রতিযোগিতা। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে ঘুম থেকে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী চিন্তা করলেন, আমার যে সমস্ত হাতে গড়া সাহাবীরা আছে তাদের কি অবস্থা একটু দেখে আসি। আল্লাহ রাসূল এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসা পর্যন্ত আল্লাহর রাসূল চলে গেলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার আগে আল্লাহর রাসূল শুনতে পেলেন হযরত ওমর জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দীর্ঘ সময় সেখানে দাঁড়ায়া থাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে আল্লাহর রাসূল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন। আল্লাহর রাসূল তারপরে চলে গেলেন হযরতে আবু বকরের বাসায়। আল্লাহর রাসূল যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির একেবারে কাছে চলে গেছেন, তখন আল্লাহর রাসূলের কানে আসলো হযরতে আবু বকর ছোট ছোট কণ্ঠে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন। মসজিদে নববীতে ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলো। অন্যান্য সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বসে আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আবু বকর, রাত্রের বেলা আমি তোমার বাসায় গিয়েছিলাম রে আবু বকর, রাত্রের বেলা আমি তোমার বাসায় গিয়েছিলাম। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় আপনি আমার বাসায় গিয়েছিলেন গো আল্লাহর নবী? আমি মনে হয় ঘুমের মধ্যে বেভর ছিলাম, নবীজি মাফ করে দেবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর গো, আপনার বাসায় গিয়েছিলাম, আপনি ঘুমায়াছিলেন না, আপনি নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমাকে ডেকেছেন, কিন্তু নামাজের মধ্যে থাকার কারণে হয়তো উত্তর দিতে পারি নাই, আপনার আওয়াজ আমার কান পর্যন্ত যায় নাই। আল্লাহর রাসূল হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার দরজার মধ্যে আমি নক করি নাই, তোমাকে আমি ডাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় গিয়েছিলেন গো আল্লাহর নবী? কিসের জন্য গিয়েছিলেন বলেন? এই কথা বলে হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দেয়। আমার ভাইয়েরা, কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী পুত্র পরিজন এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবা না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আপনি গিয়েছিলেন গো নবী? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনার কাছে গেলাম, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। ওগো আবু বকর, তবে আপনি আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলেন, এর কারণটা কি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তে আস্তে তেলাওয়াত করার কারণ হলো আমি এমন একজন রবের ইবাদত করি যেই রবকে আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রবের ইবাদত করি না যেই রব কানে শোনে না, চোখে দেখে না। এমন রবের ইবাদত করি না যেই রবকে আস্তে আস্তে ডাকলে সেই রব আমার কথা শোনে না। এমন রবের ইবাদত করি না আস্তে আস্তে পাঠ করলেও আমার আল্লাহ আমার কথাগুলো শোনে। এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলাম। যাকে শোনানোর প্রয়োজন আমি আবু বকর তাকে শোনায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সাউন্ড কি ক্লিয়ার? আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার কথা শুনে বড় ভালো লাগলো। এবার হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর গো, তোমার বাসাতে আমি গিয়েছিলাম, কিন্তু তোমার বাসাতে যখন গেলাম তোমার বাড়ির কয়েক বাড়ি আগে থেকেই তোমার তেলাওয়াতের আওয়াজ শোনা গেল। ওরে আবু বকর, এত জোরে জোরে তুমি তেলাওয়াত করতেছিলে, এর কারণটা কি? হযরতে আবু বকর এখানে প্রতিযোগিতা শুরু করলাম যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেবল মাত্র একটা ফজিলতের কথা বলেছে, আমাকে একটা ফজিলতের কথা বললে হবে না, এখানে আমাকে কমপক্ষে দুইটা ফজিলতের কথা বলতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে এবং বিশ্বনবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেখানে শয়তান থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি এই কারণে যাতে করে শয়তানগুলো দূরে চলে যায়। আর শয়তান যখন দূরে চলে যাবে, দ্বিতীয় নাম্বার ফজিলত হলো অন্য মানুষগুলো এসে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাবে। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ইবাদতের কত প্রতিযোগিতা ছিল। ইবাদত করার জন্য তারা সব সময় প্রস্তুতি থাকতেন, ইবাদত করার জন্য তারা সব সময় রেডি থাকতেন। একজনের চাইতে আরেকজন কিভাবে বেশি ইবাদত করতে পারে এর প্রতিযোগিতা তারা করতেন। আচ্ছা বলেন দেখি, এই প্রতিযোগিতা আমাদের করার দরকার? জোরে বলেন আছে না নাই? আরেকটা আওয়াজ দেয়া জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা, তার দফতরের মধ্যে একটা লিস্ট ছিল। সেই লিস্টের মধ্যে যারা বৃদ্ধা নারী ছিল, যারা বিধবা নারী ছিল, সেই লিস্টের মধ্যে নাম লেখা ছিল এবং নামের পাশে এক একজন সাহাবীর নাম লেখা ছিল। এই সাহাবী এই বৃদ্ধা নারীর খেদমত করবে, এই বিধবা নারীর খেদমত করবে, কারণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে বিধবা নারীর দায়িত্ব নেবে এবং এতিমের দায়িত্ব নেবে, সে এবং আমি আল্লাহর রাসূল এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বিধবা নারীর দায়িত্ব নেব, তার বাসার খেদমত করব, বাড়ির কাজগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পাশের জান্নাতের মধ্যে থাকব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কান্ত আপনজনেরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সে সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন সেই জামানার প্রধান বিচারপতি। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বিচারপতি আছে না, প্রধান বিচারপতি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলের প্রধান বিচারপতি।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দফতরের মধ্যে একদিন হযরতে ওমর গেলেন এবং বিধবা নারীদের লিস্ট দেখা শুরু করলেন। প্রত্যেকটা বিধবা নারীর নামের পাশে এক একজন সাহাবীর নাম লেখা আছে, এক একজন সাহাবীর নাম লেখা আছে, এক একজন সাহাবীর নাম লেখা আছে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একেবারে শেষে একজন বৃদ্ধা মহিলার নাম লেখা আছে, বিধবার নাম লেখা আছে, তার নামের পাশে আর কোনো মানুষের নাম লেখা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুবর্ণ সুযোগ মনে করলেন, এই নারীর খেদমত আমি করব, আল্লাহর রাসূলের পাশেই আমি জান্নাতের মধ্যে থাকব। এই জন্য তার ঠিকানাটা নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে সেই মহিলার বাসায় চলে গেলেন। ডাক দিয়া বললেন, মা গো, আমি এই দেশের হলাম প্রধান বিচারপতি, এই জন্য আমি আপনার কাছে এসেছি, অন্য কোনো কারণে না। আমি আপনার খেদমত করতে চাই। আপনার খেদমত করার পরে আমি আল্লাহর রাসূলের পাশের জান্নাতি হতে চাই রে মা, আপনি আমার একটু সুযোগ দিয়া দেন। বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ওমর গো, আমার কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ ইতিপূর্বে আমার একজন এই সমস্ত কাজগুলো করে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, কি ব্যাপার, বৃদ্ধা মহিলার নামের কাছে কারো নাম লেখা নাই, কিন্তু কে এই কাজগুলো করে দিয়ে গেল? তারপরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আগেই আসলেন সেই কাজগুলো করার জন্য। বাড়ির মধ্যে দরজার মধ্যে নক করলেন, ডাক দিয়ে বললেন, মা, আমি ওমর এসেছি আপনার কাজগুলো করে দেওয়ার জন্য, মা আপনি একটু অনুমতি দেন। বৃদ্ধা মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, ওই বিধবা নারী ডাক দিয়ে বলতেছে, ওমর গো, আমার কাজ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ যেই ব্যক্তি আমার কাজটা প্রতিদিন করে দেয়, তুমি আসার পূর্বে সেই ব্যক্তি কাজ করে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর চমকে উঠলেন, হাই সর্বনাশ, এই লোকটাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আসলেন। ডাক দিয়ে বললেন, মা গো, আজকে আপনার বাড়ির কাজটা করার আমাকে সুযোগ দেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, ওমর গো, আজকেও কাজ করার তুমি সুযোগ পাবা না, কারণ যেই ব্যক্তিটা আমার কাজ করে দিয়ে যায়, ইতিপূর্বে সে কাজ করে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করলো, এই বৃদ্ধা মহিলার কাজ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু কে এই কাজ করে তাকে দেখা বড় দরকার, কে কাজটা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে সেই বৃদ্ধা মহিলার বাড়ির পাশে একটা ঝোপ আছে, সেই ঝোপের মধ্যে বসে থাকলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, দেখতেছে একটা মানুষ মুখ ঢেকে ছোট ছোট কদম দিয়া দিয়া বৃদ্ধা মহিলার বাড়ির কাছে আসলো। বাড়ির যে সমস্ত কাজগুলো আছে করে দিল। কূপ থেকে পানি তুলে তার বাড়ির বর্তনগুলো যেগুলো ছিল সেগুলো ভরে দিল। কাজ কমপ্লিট করে সে যখন বাড়ির দিকে রওনা করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝোপের ভিতর থেকে বের হয়ে পিছন দিক থেকে সেই ব্যক্তিটাকে চাপ দিয়ে ধরেছে। ডাক দিয়ে বলল, আপনি কে গো? এই গভীর রাত্রে সেই বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য এখানে বসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরবর্তীতে তার কণ্ঠের আওয়াজ শুনে আশ্চর্য হয়ে গেলাম। সে যখন নিজের পরিচয় দিল, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি এই জাহানের খলিফা হযরতে আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি সারা রাষ্ট্রের কাজগুলো করেন, এই সমস্ত ছোট ছোট কাজগুলো কি একটু আমাদেরকে করার আপনি সুযোগ দিবেন না? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর রে, তুমি যেমন রাসূলের কাছে শুনেছ বিধবা মহিলার দায়িত্ব নিলে, ইতিমের দায়িত্ব নিলে রাসূলের পাশাপাশি জান্নাতের মধ্যে থাকা যাবে, আমি আবু বকর এই কথাটা খুব ভালোভাবেই শুনেছি। তোমার যেমন মনে চাই রাসূলের পাশের জান্নাতে থাকতে, আমি আবু বকরেরও মনে চাই রাসূলের পাশের জান্নাতে থাকতে। বলেন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইতিমধ্যে হযরতে আবু বকরের পায়ের দিকে তাকায় দেখি পায়ের মধ্যে কোনো জুতা নাই, কোনো স্যান্ডেল নাই।
আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার পায়ের মধ্যে জুতা নাই, এক জোড়া জুতা কেনার মতো কি আপনার সামর্থ্য নাই? আপনার টাকা নাই এক জোড়া কি জুতা আপনি কিনতে পারেন না? হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাইরে শোনো, জুতা আমার বাড়ির মধ্যে আছে, কিন্তু রাত্রের বেলা নিরিবিলি পরিবেশে আমি জুতা পায়ে দিয়ে হাঁটি না। কারণ আমার জুতার আওয়াজে যদি আমার দেশের কোনো মানুষের যদি ঘুমের ডিস্টার্ব হয়, হাসরের ময়দানে সে মানুষটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়ায়া বলে, আবু বকর নিজের পায়ের আওয়াজ দিয়ে আমার ঘুম নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আসামি হয়ে যাব, হিসাব দিতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্যই তো হাসরের ময়দানে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামা খোলা হবে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামা দেখার পরে ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এটা মানুষের আমলনামা না কার আমলনামা? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামা এমন এক আমলনামা যে আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইয়েরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার সপ্তাহ খানেক আগে তার কলিজার টুকরা মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, 3 টুকরা কাফনের কাপড় নিয়ে ডাক দিয়ে বললেন, মা রে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমাকে এই 3 টুকরা কাপড় দিয়ে তোমরা কাফনের কাজ সম্পাদন করবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা যেই কাফনের কাপড়টা আমার হাতের মধ্যে দিয়েছে, সেই কাফনের কাপড়গুলো হাতের মধ্যে নেওয়ার পরে আমি দেখতেছি 2টা টুকরা পুরানা কাপড়, একটা হলো নতুন কাপড়। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, আব্বাজান, আমাদেরকে কি আল্লাহ সেই তৌফিক দেয় নাই? আপনাকে কি নতুন 3 টুকরা কাপড় দিয়ে কে দাফন দিতে পারবো না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, শোনো, আমি 2 বছরের কিছু বেশি সময় এই দেশটা আমি পরিচালনা করেছি, শাসন করেছি। আমি যদি 3 টুকরা নতুন কাফনের কাপড় পরে যদি কবরের মধ্যে যদি চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, আবু বকর, তুমি নতুন কাপড় গায়ে দিয়ে আমার সামনে উপস্থিত হয়েছ, তোমার দেশের সমস্ত মানুষগুলো কি নতুন কাপড় পরতে পারে নাকি? আমি আবু বকর সমস্ত মানুষদেরকে নতুন কাপড় পরাতে পারি নাই, এই জন্য আমি আবু বকর নতুন কাপড় পরে কবরের মধ্যে যেতে চাই না। আমাকে 1 টুকরা নতুন কাপড় দেবা, কারণ আমার দেশের কিছু মানুষ নতুন কাপড় পরতে পারে, বেশিরভাগ মানুষ যেহেতু নতুন কাপড় পরতে পারে না, এই জন্য আমার 2 টুকরা পুরাতন কাপড় আর 1 টুকরা নতুন কাপড় দিয়া দাফন দেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে যদি এক একজন সাহাবীর জীবনে যদি আপনাদের সামনে যদি নিয়ে আসি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একদিন ছুটির দিনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, আজকে তো মিষ্টান্নের কোনো ব্যবস্থা করে নাই বাড়ির মধ্যে, এই খাবারগুলো তুমি কোথায় পেলা? কোথা থেকে খাবারগুলো নিয়ে এসেছো? আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলল, গো স্বামী আমার, আপনি যে প্রতিদিন বাজার করার জন্য যে সমস্ত টাকাগুলো কর্মচারীর হাতে দেন, সেখান থেকে আমি কয়েক টাকা করে বাঁচায় কিছু টাকা জমা হয়েছে, সেই টাকা দিয়ে আজকে মিষ্টান্নের ব্যবস্থা করেছি। তৎক্ষণাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রীর কাছে ছুটে গেলেন, ডাক দিয়ে বললেন, মন্ত্রী রে, আমার বেতন কিছু কমায় দাও, আমার ভাতা কিছু কমায় দাও, কারণ এখন দেখতেছি আমার বিবি বাড়িতে টাকা জমানো শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আচ্ছা বলেন দেখি, এই মানুষগুলো যে জান্নাতে যাওয়ার জন্য যে পাগল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে জান্নাতের বয়ান করতেন, তখন যেন মনে হয় তারা জান্নাত চোখে দেখতে পেত। আবার যখন জাহান্নামের বয়ান করতেন, হাউমাউ করে তারা কান্না করত, মনে হয় যেন জাহান্নাম তারা চোখে দেখতে পেত। কিন্তু এখন আমাদের কথার মধ্যে সে তাসির নাই, মানুষ সেই মনোযোগ দিয়ে শোনে না, এই জন্য ঘন ঘন ওয়াজ মাহফিলগুলো হয়, কিন্তু মানুষের তকদিরে হেদায়েত জুটে না। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে, ঠিক না?
ঠিক? এখনো যদি মানুষ হেদায়েতের নিয়াতে যদি কোরআনের কথাগুলো যদি শুনতে পারে, আসতে পারে আর বসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন, বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করবেন, জিন্দেগির পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা ইবাদত করার জন্য একজনের সঙ্গে আরেকজন প্রতিযোগিতা করত। আমাদের প্রতিযোগিতা করার দরকার, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই হাদিসটা আমরা প্রত্যেকটা বক্তার মুখে শুনি, এই ঘটনাটা প্রত্যেকটা বক্তার মুখে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেছেন। এমনি সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনতেছেন আকাশের তারা, 1 2 5 10 20 18 100 গুনতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আয়েশা রে, আকাশের তারা গুনে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে এমন কি কোনো মানুষ আছে যার নেক আমল সে আকাশের তারার সমান? আল্লাহ রাসূল বললেন যে আছে। বলে তার নাম কি? আল্লাহ রাসূল বললেন তার নাম হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু মন খারাপ হয়ে গেল, কারণ তার বাবার কথা তো বললো না, বলল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম বলল, তার সতীনের বাপের নাম বলল। মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, মন খারাপ করলা? আয়েশা সিদ্দিকা বলল যে আমার বাবা আপনার জন্য সর্বস্ব ত্যাগ করে দেয়, আমার বাবার নাম বললেন না, ওমরের নাম বললেন, কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলার সারা জিন্দেগির নেকি যদি এক জায়গায় করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এক রাত্রের নেকির সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত হলো আল্লাহ রাসূলের সঙ্গে হিজরতের রাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এক জায়গায় অবস্থান করলেন। সেই জায়গায় আল্লাহ রাসূল একটা মসজিদ বানালেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের নাম কি? আওয়াজ দিয়া বলেন, মসজিদের নাম কি? মসজিদে কুবা। সেই মসজিদে কুবার মেহরাবের সামনে এবং সদর দরজায় আল্লাহ রাসূলের একটা হাদিস লেখা আছে, কোনো ব্যক্তি বাড়ি থেকে যদি পবিত্রভাবে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে এবং আপনাদের খাস দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদে আমি গুনাহগারকে নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবীরা যে জায়গায় গিয়েছেন সেখানে যাওয়ার পরে বানাইছেন মসজিদ। জোরে বলেন, বানাইছেন কি? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কি বানালেন? মসজিদ বানালেন। আর আমাদের দেশের পীর সাহেবেরা আছে, ওরা যে জায়গায় যায় মসজিদ না বানায়, ওই জায়গায় মাজার বানায়, আর ওই মাজার বানায়া মরে, আর ওর বংশজাতগুলো আছে সব ওই মাজার নিয়ে ব্যবসা করে খায়। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? ওরা আবার গান বানাইছে, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবার লোক বললে কি মায়ের কমবে না বাড়বে? আর আমি তো বলি কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা ছিলি যারা খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢো। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? কথা তো এইভাবে বলা ছিল, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন যারা, ঠিক না বেঠিক?
আল্লাহর নবীর যদি অনুসারী হয়ে কবরে যেতে পারি তাহলে মায়ের থেকে বাঁচার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর যদি সেই ভণ্ড বাবা, আজা বাবা, খাজা বাবা, ক্যাথা বাবা, সিডা বাবার যদি মুড়ি দেয়া কবরের মধ্যে যান, সীসার ডাল লেখালে ফেরেশতারা বসে আছে, বাটাম ফাটাবে কবরের ভিতরে। কথা বলেন জোরে ঠিক না ব্যাঠিক? তাহলে আল্লাহর নবীরা যেখানে গেছেন সেখানে কি বানাইছেন? জোরে সবাই বলেন, কি বানাইছেন? মসজিদ। তাহলে নবীরা বানাইছেন মসজিদ। তাহলে যে কাজগুলো যাদের হাত দিয়া মসজিদের কাজ হয়, সে হাতগুলো সাধারণ হাত না, সেই সমস্ত হাতগুলো আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের হাত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে নবীরা যেই কাজ করেছেন আমরা সেই কাজ করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। সবার হাত এখনো ওঠেনি, সবাই টান টান করে দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান।